পয়গম্বর মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়া প্রতিদিন তার মেয়ে ফাতেমার সাথে দেখা কইরা যায়। প্রতিদিনের ন্যায় আবারও ফাতেমার বাড়ির দিক দিয়ে যাইতেছে। এবার 2 দিনের ভিতরে ফাতেমার সাথে দেখা হয় না। আল্লাহর হাবিব এবার বুঝতে পারলো যে আমি ফাতেমার সাথে আমি একটু দেখা করতে যাই। পয়গম্বর মুহাম্মদ ফাতেমার বাড়িতে যাইয়া ফাতেমাকে ডাক দিয়া বলে, ও আমার মেয়ে ফাতেমা, বাড়ির ভিতরে আসো কিনা জানায় দাও, জানায় দাও। ভিতরে থেকে কোনো আওয়াজ নাই। আবার ডাকদার পয়গম্বর ডাক দেয়, ও আমার মেয়ে ফাতেমা, তুমি বাড়িতে আসো কিনা জানায় দাও। কিন্তু দ্বিতীয়বারের মতো কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার আবার ডাক দিয়া বলে, এ ফাতেমা, তুমি ঘরের ভিতরে আসো কিনা। কান্না জড়িত কণ্ঠে যখন ডাক দেয়, ডাক দেওয়ার পরে ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও আমার বাবা, কই তুমি বাবা? 2 দিন ধরিয়া আমি তোমাকে দেখি না। ও বাবা, তুমি কোথায় ছিলা? ও বাবা, আমি তোমাকে 2 দিন ধরিয়া আমি তাকায় তাকায় দেখি না, কোথায় ছিলা? তুমি যখন আমাকে প্রথম ডাক দিছো, যখন আমাকে, আমার মনটা তখন ব্যাকুল হয়ে যায়। আমি ডাক শোনার জন্য বড় ব্যাকুল হয়ে আছি। কিন্তু সমস্যা আমার একটা, যে আমার পরিধানের ভিতরে পর্যাপ্ত কোনো বস্ত্র নাই, যে বস্ত্র দ্বারা আমি পয়গম্বরের সামনে, আমি নবীর মেয়ে হইয়া তোমার সামনে যাব, আমার মাথার ভিতরে কোনো কাপড় নাই। কিন্তু দুনিয়ার ভিতরে দেখা যায়, আরে মেয়েদের কথা বলি, বাবার সামনে এই ফাতেমা কিভাবে পর্দা করিয়া গেছে। আর আমাদের যুগের মেয়েরা বাবার সামনে তো দূরের কথা, এইটু ল্যাংটা হইয়া ঘুরতে পারলে ভালোবাসে, ঠিক কিনা? পয়গম্বর এবার ডাক দেয়া বলে, ও আমার মেয়ে ফাতিমা, আমার এই পাগড়িটা তুমি নাও, তুমি মাথার ভিতরে পেঁচা আমার সামনে আসো। যখন এই কথা বলিয়া ফেলে, পয়গম্বর এবার তার রুমালটা তার ভিতরে যখন দিয়া দেয়, ভিতরে দেওয়ার পর ফাতেমা এবার তার নিজের পয়গম্বরের রুমালটা মাথার ভিতরে পেঁচায়া পেঁচায়া যখন পয়গম্বরের সামনে আসে, পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও আমার বাবা, তোমাকে আমি কতদিন দেখি না। ও আমার বাবা, তুমি এতদিন কোথায় ছিলা? কিন্তু দেখে না, কিন্তু 2 দিন বাবা মেয়ের সম্পর্ক কেমন। ফাতেমাকে এবার পয়গম্বর ডাক দিয়া বলে, ও আমার মেয়ে ফাতেমা, তোমার চেহারাটা এমন শুকনা কেন দেখাচ্ছে? তুমি কয়দিন ধরিয়া খাও না রে ফাতেমা? ডাক দিয়া বলে, ও বাবা, আমি 2 দিন ধরিয়া খাই না। এই 2 দিন ধরিয়া না খাইয়া এবার পয়গম্বর ডাক দিয়া বলে, ও আমার মেয়ে ফাতেমা, তুমি যে 2 দিন ধরিয়া খাও নাই, তোমার কাছে কি কোনো খাবার নাই? তাহলে ওই যে দেখা যায় চুলার ভিতরে আগুন জ্বলে, ওখানে কি জ্বালাইতেছো জানায় দাও। ডাক দেয়া বলে, ও বাবা, তোমার কলিজার ধন, তোমার নয়নের ধন হাসান হুসাইন 2 দিন ধরিয়া খাবার পাই না। তাদেরকে আমি এমন ভাবে আমি বুঝ শক্তি দিয়া রাখছি যে আমার কাছে যখন আইসা ডাক দিয়া বলে, ও আমার মা, তুমি কই আমার মা? 2 দিন ধরিয়া খাবার দাও না রে মা, তুমি খাবার দাও। ও পয়গম্বর আমার বাবা,
আমি তো নিজে খাবার নিজেও খাইতে পারি না, আমি আমার সন্তানদেরকে আমি বুঝ দিয়া দিতে চুলার ভিতরে খানা রান্না হইতেছে। পয়গম্বরের কথা শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভাঙ্গা যায়। এই হাসান হুসাইনের ঘুম ভাঙ্গার পর নানার কণ্ঠের আওয়াজ যখন পায়, হাসান হুসাইন আর ঘুমাই থাকতে পারে না। হাসান হুসাইন এবার আইসা নানাকে জড়াই দরিয়া দরিয়া কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার নানা, ও নানা তুমি কোথায় ছিলা রে নানা, তোমাকে অনেক দিন দেখি না। ও নানা তোমার কাছে আমি আজ দুইটা নালিশ আমি তোমার কাছে আমি দিয়া দিব। তোমার মেয়ের বিরুদ্ধে আমি দুইটা নালিশ দিব, এর বিচার তোমার করা লাগবে। কি নালিশ নাতি জানা দাও, জানা দাও, কি নালিশ দিবা জানা দাও, জানা দাও। হাসান হুসাইন ডাক দিয়া বলে, ও আমার নানা, দীর্ঘ 2 দিন ধইরা আমি খাবার পাই না, আমার মা আমাকে খাবার দেয় না। ও নানা তোমার মেয়ে আমাদেরকে খাবার দেয় না, 2 দিন ধরিয়া কোনো খাবার আমাকে দেয় না। আজ মেয়ের বাবা হইয়া তোমার মেয়ের বিচার করবা, তোমার মেয়ের বিচার করা লাগবেই লাগবে। পয়গম্বর যখন একথা শোনে, পয়গম্বর ডাক দিয়া বলে, ও নাতি আমার তুমি কিসের বিচার চাও? এবার হাসান হুসাইন ডাক দিয়া বলে, নানা গো পেটের ভিতরে 2টা পাথর আমি বাইদা ফেলছি, তোমার মেয়ের বিচার তুমি যদি এখন না কইরা বসো, আমি তাহলে মালিকের কাছে আমি বিচার দেব তোমার নামে তোমার মেয়ের নামে। এবার যখন হাসান হুসাইন এই কথা বলে, এবার পয়গম্বর ডাক দিয়া বলে, ও আমার নাতির দল, কোন বিচারকের কাছে তুমি নালিশ দাও? যেই বিচারকের 7 দিন পর্যন্ত না খাইয়া নিজে পেটে পাথর বাঁধছে। আল্লাহু আকবার। আরে পয়গম্বর তো নিজের জন্য কিছু করে না, পয়গম্বর তো তার উম্মতের জন্য করছে, পয়গম্বর তো তার উম্মতদেরকে বাঁচানোর জন্য করছে, দ্বীনের দাওয়াত দিছে। তায়েফের ময়দানে বারবার মার খাইয়া খাইয়া তায়েফের ময়দানের ভিতরে ওই পয়গম্বরের মাথা মুবারক ফাইটা যায়, পয়গম্বরের পার সাথে জুতাগুলো আটকে যায়। পয়গম্বর এমন পরিমাণ মার খাইছেন, সেই পয়গম্বরের নবীর হাদিস অনুযায়ী আমরা চলতে চাই না। আমার পয়গম্বর জানা দেয়, হে আমি দুনিয়ার ভিতরে আমি 2টা জিনিস রাইখা গেলাম রে, হে আমার উম্মত দল, এই 2টা জিনিসের উপরে তুমি যদি পরিপূর্ণ আমল করতে পারো, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর নিজে সুপারিশ করিয়া জান্নাতের ভিতরে নিয়ে যাব।